দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশের অমানবিক অত্যাচারের প্রতিবাদে সিপিআইএমের গণসংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, সিআইটিইউ, কৃষক সভা, মহিলা সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা হলো দিনহাটায়। শুক্রবার দিনহাটা হেমন্ত বসু কর্নার থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে পাঁচমাথার মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তারাপদ বর্মন, কৃষক নেতা গৌরাঙ্গ পাইন, সিআইটিইউ নেতা প্রবীর পাল, মহিলা নেত্রী সুজাতা চক্রবর্তী, যুব নেতা এমদাদুল হক, ছাত্র নেতা টুটুল সরকার সহ অনেকেই। ব্যুরো রিপোর্ট, উত্তরের সংবাদ। দিল্লির কৃষক আন্দোলনকারী দিল্লিতে যে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত সংগ্রামরত আমাদের কৃষক বন্ধুদের প্রতি সংহতি জ্ঞাপনের উদ্দেশ্যে আজকের যে সংহতি মিছিল, সেই মিছিলে অংশগ্রহণকারী সমবেত সংগ্রামী বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তার কাছে সংক্ষিপ্তভাবে শুনলেন। আমরা সংহতি জ্ঞাপন করছি দিল্লিতে আন্দোলনরত কৃষক বন্ধুদের উদ্দেশ্যে। আর সেই কৃষক সংগ্রাম তাকে যথাযথ মর্যাদা দিয়ে ভারতবর্ষের অন্নদাতা কৃষক সমাজ তাদের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবার পরিবর্তে যে সরকার, কেন্দ্রীয় সরকার স্বৈরাচারী ভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে সাংসদদের ভোটাধিকার প্রয়োগ করতে না দিয়ে জুলুমবাদী একেবারে গায়ের জোরে যে নয়া কৃষি আইন তারা প্রণয়ন করেছেন, সেই কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত আজকে কৃষক সমাজ, তাদের প্রতি কিভাবে জলকামান প্রয়োগ করা হলো, লাঠিচার্জ করা হলো, অমানবিক ভাবে, নির্মম ভাবে তাদেরকে আঘাত করা হলো। তারা আহত হলেন, রক্তাক্ত হলেন, হাসপাতালে গেলেন। আমরা এটা কর্পোরেট তোষণকারী, কৃষক বিরোধী, অগণতান্ত্রিক স্বৈরাচারী এই দিল্লির সরকারটাকে ধিক্কার জানাই।